শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর ভালো আছো। আমরাও ভালো আছি। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। জল আসলো, এখন মোটর লাগাচ্ছে, জল নেব। আজকে আমার গুটুলুকে টুপি পরে কিরকম লাগছে একটু জানিয়ে সবাই। ইলি বাবা, ইলি বাবা, ইলি বাবা, ইলি বাবা, ইলি বাবা। আজকের দিনের সকালে শুরুটা খুব ভালো মতনই হয়েছিল আমাদের, দেখতেই পারলে। আজকে আসলে তিনজন আমরা একসাথে মর্নিংটা শুরু করেছিলাম, তার জন্য খুব ভালো। তিনজন কেন বলছি বলো তো, অন্যদিন আমরা দুজনকে মানে জানু তো থাকে, জানুর সাথে হয়তো জানুর পাপা মর্নিং শুরু করে, নাহলে আমি মর্নিং শুরু করি। আমরা তিনজন কিন্তু খুবই কমই একসাথে শুরু করি। তো যাই হোক, এখানে আমাদের সকাল হয়ে গেছে, সকালের দিনও শুরু হয়ে গেছে। পাটিটা উপরে দেখতে পাচ্ছ, আর জানু শি করেছে, তার জন্য পাটিটা উপরে। আর রাত্রে কিছু কম্বল যেগুলো আমরা গায়ে দিচ্ছি এখন এখানে, সেগুলো ভাঁজ করে রাখছি। হায়দ্রাবাদে কিন্তু কোনো লেপ বা মোটা মোটা ব্ল্যাঙ্কেটের দরকার পড়ে না, কারণ এখানে সেরকম ঠান্ডা পড়ে না। রাত্রেবেলা তোমার হচ্ছে হালকা ঠান্ডা পড়ে। এখন ডিসেম্বর মাস চলছে, আর ডিসেম্বর মাসে আজকে মনে হয় 11 তারিখ, আমাদেরকে কিন্তু এখনও হচ্ছে ফ্যান চালাতে হচ্ছে। তো যাই হোক, পরে দেখো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করার পরে। আমি অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জানু ঘুমাচ্ছিল আর গান বাজছিল, গান বাজিয়ে জানুকে ঘুমালে জানু বেশ অনেকক্ষণ করে ঘুমায়, তার জন্য আমি মোবাইলটা দিয়ে কিছু শ্যুট করতে পারিনি। এখনও জানু ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে হচ্ছে পুজোটা দিয়ে নিই, কিন্তু এখন আমি গানটা বন্ধ করেছি। আর এই যে আমি গানটা বন্ধ করলাম, এই আমার পুজো কমপ্লিট হতে না হতে জানু উঠে পড়বে, ওর কান অবধি চলে গেছে যে গানটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু আমি ঠাকুর এখন উপরে রেখেছি, তো আমাকে কিন্তু এখন উপরে উঠে পুজো দিতে হয়। নিচের থেকেও দেওয়া যায় হাত বাড়িয়ে, কিন্তু নিচের থেকে না আমি ঠিক মতন দেখতে পারি না যে ঠিক জায়গায় প্রদীপটা বসলো কিনা, ঠিক জায়গায় প্রসাদটা গেল কিনা, ঠিক জায়গায় ফুল গেল কিনা। যাই হোক, আজকে তো ফুল ছাড়াই পুজো দিলাম। আর আজকে না আমি একদম সিস্টেমে কাজ করেছি। সিস্টেমে বলতে কি বলো তো, সেই যে আগে কাজ করতাম, সকালবেলা উঠতাম, বাসি ঘর ঠর ঝাড় দিতাম, মুছতাম, তারপরে বাসন কাপড়, স্নান, পুজো, তারপরে দিন শুরু। তো আজকে আমি ঠিক সেভাবেই কাজগুলো করেছি। সকাল থেকে উঠে সব কাজ পাই টু পাই করেছি। আর কথা হলো যে জানু কোথায় ছিল, জানু ছিল তার পাপার কাছে। আর আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে ভিডিওর শেষে দেখাবো। এদিকে আমরা ফ্রেশ হয়ে এখন চা বানিয়ে নিচ্ছি। আমি তো দেখলে একবারে স্নান টান করে পুজো দিয়ে দিন শুরু করছি। আর আজকে কিন্তু একটা আলাদা মতনই শান্তি লাগছে। আসলে পুজো দিয়ে দিন শুরু করলে না সত্যি শান্তি লাগে, কিন্তু আমার ছোট বাচ্চা নিয়ে ডেলি একদমই হয়ে ওঠে না। এদিকে চা বানাচ্ছি, আর তার সাথে হচ্ছে মুড়িও মাখছি। হচ্ছে দোকান থেকে দুধের সাথে দুটা হচ্ছে, একটা ঝুড়ি ভাজার আর একটা বাদামের প্যাকেট নিয়ে এসেছে, যেটা আমরা ডেলি নিয়ে আসি। 5 টাকা 5 টাকা 10 টাকা, আর দুধ 10 টাকা 20 টাকার জিনিস আমরা ডেলি নিয়ে আসি। তো এটা কিন্তু খুব বাজে অভ্যাস, ভালো বলতে নিয়েছিলাম বাজে অভ্যাস দুধ চা খাওয়াটা, কিন্তু আমরা বাঙালি, আর এখন যেহেতু হালকা ঠান্ডা পড়েছে না, তো ভালো লাগে আর কি খেতে। আর ঠান্ডা পড়ুক বা গরম পড়ুক, চা তো আমাদের ভালোই লাগে খেতে। তো আর কি, এটা জানো দিক দিয়ে ঘুমোচ্ছে, আর মনে হয় কিছু করছিল, সেটা আমার মনে নেই। আর এদিক দিয়ে আমি চা আর মুড়ি মাখাটা বানিয়ে নিলাম। কালকে আমার ইউটিউবে উইকলি রিক্যাপ আসছিল, আর সেখানে কিছু গেম দেয়। যে একটা গেম কালকে এসেছিলো, সেটা হলো আমার ভিডিও সেকেন্ড মোস্ট কোথার থেকে দেখে। মোস্ট তো ইন্ডিয়ার থেকে দেখে, সেকেন্ড মোস্ট কোথার থেকে দেখে। তো আমি না ক্লিক করেছি বাংলাদেশ অপশনে ছিল, তো ওটা রাইট হয়েছে। মানে বাংলাদেশ থেকে লোকেরা আমার ভিডিও দেখে, আমার তো এটা ভেবেই অবাক লাগছে, খুব ভালো লাগছে। আমি আছে না ভিডিও কন্টিনিউ দিতে পারি না, জন্য আমার রিচটা বাড়ছে না আর কি। আর যেরকম আগে ছিল সেরকমই আছে, বা একটু কমও হয়েছে বলতে পারো, কিন্তু কি করব বলো। আর জানো তো আরেকটা কথা, এখন আমি যতটা না ব্যস্ত, তার পরের মাস থেকে আমি মনে হয় তার ডাবল ব্যস্ত হয়ে যাব। আমি সত্যি জানি না যে আমি ভিডিও দিতে পারবো কি পারবো না, কিন্তু খুব চেষ্টা করবো আমি ভিডিও দিতে, কারণ এই কাজটাকে না আমি মন থেকে ভালোবাসি। এইদিকে রান্না বসিয়েছি, ওই দেখো ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ বসিয়েছি। আর জানুর পাপা কি করছে চলো তোমাদেরকে দেখাই যে ওরা দুজন কি করছে। আর আমি একটা ভিডিও সেই সকালবেলা আপলোডে বসাইছি, এখনো সেটা আপলোডই হচ্ছে না। এত মনটা আমার খারাপ হয়ে যায় ভিডিও করে, এত কষ্ট করে এডিট করে যখন পোস্ট করতে না পারি। এ ঘুরে ঘুরে দিচ্ছে মাম্মা, মাম্মা ঘরে। রানুকে স্নান করে তো ঘুমিয়ে পড়েছিল, পরে উঠলো, তেল মালিশ করে দিলাম, দুধ খেলো, এখনো ঘুরছে ওর বাবার সাথে।
আরো কিবা দেখে ওপরে আরো। আমি ভিতরে রান্না করছি। ডেইলি তো এত অসুবিধা হয় রান্না করতে, কিন্তু আজকে বিয়ে আছে, ও জানুকে রাখছে। আসো আসো, রিটার্ন আসো। ইলি বাবালে, কদিন পরে বলে জানুকে কি 4 চাকা কিনে দেবে। 4 চাকা কিনে দেবে না? 4 চাকা কদিন পরে। হ্যাঁ বলে না, এখন আমাকে বলতে 4 চাকা। বেশি এটাও তো 4 চাকাই, এটা কোন 2টা চাকা, এটা তো 4 চাকাই। হ্যাঁ না মা? হ্যাঁ না? শোনা বুগু বাচ্চা, এইটা হলো বুগু বাচ্চা। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমি একটা দারুণ জিনিস কিনেছি, সেটা হচ্ছে যেদিন কিনেছি সেদিন আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এখন ভিডিওটা করে নিচ্ছি যে কি কিনেছি, তারপরে ওই দিনের ব্লগের সাথে আমি তোটাকে সেট করে দেবো। হ্যাঁ, ওই দিন আমি একদম দেখাতেই ভুলে গেছি। একটা দারুণ জিনিস কিনেছি, তাও অনেক কম দামে। তো চলো, কি দেখছো, ও কথা বলা শুরু করেছে, অনেক কম দামে। তো চলো দেখাই। তো এই হলো সেই জিনিসটা। হ্যাঁ, তো এই হলো সেই জিনিসটা। এটা হলো একটা টি টেবিল। এই টি টেবিলটা আমরা মাত্র 230 টাকায় কিনেছি। আসলে ওই যে মাথায় করে অনেকে নিয়ে আসে না টেবিল, এরকম দুটো টেবিল এনেছিল আর 4-5টা চেয়ার এনেছিল। তো চেয়ারটা আমাদের আছে, চেয়ারে আমাদের দরকার নাই, আমরা হচ্ছে টেবিল নিয়েছি। এটা অনেকে আছে না যারা দেখায় গামলা বা জোরে জোরে বাড়ি মেরে চেয়ার জোরে বাড়ি মেরে যে ভাঙবে না, তো এটাও বাড়ি মেরে দেখেছে। তোমাদেরকে ভিডিওটা করে দেখালে হয়তো তোমরা বুঝতে, কিন্তু ওই টাইমটা আমি বাসন মাজছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এইটা হলো সেই টি টেবিল। টি টেবিলের কালারটা কিন্তু খুবই সুন্দর, ছোট মোটোর মধ্যে। হ্যাঁ, তোমাদেরকে আমি একবার ডিজাইনটা কাছের থেকে দেখাচ্ছি। আর এই দেখো, ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কিন্তু বর্তমানে এই টেবিলে আমি জানুর জন্য কিচ্ছু রাখতে পারি না, যেটাই রাখি সেটাই হচ্ছে জানু ফেলে দেয়। তো এক সময় হয়তো রাখতে পারবো, জানু তো সারা জীবন ছোট থাকবে না, ও বড় হয়। হ্যাঁ, ও বড় হবে আর এখানে আমরা সুন্দর করে জিনিস সাজিয়ে রাখতে পারবো। এখানটা আমাদের রাখার কিন্তু অনেক জিনিস আছে, কিন্তু ওই তো জানুর জন্য আমি কিছুই রাখতে পারি না। তো এটা হলো সুন্দর একটা টেবিল।